আপনার হাতে যদি খুব কম সময় থাকে কিন্তু আপনার কোথাও ঘুরতে ইচ্ছা করছে, প্রকৃতির মধ্যে কিছুক্ষণ আপনি সময় কাটাবেন, আজকে আমি যে জায়গায় গিয়েছি আপনি কিন্তু সেই জায়গায় এরকম কিছু সময় স্পেন্ড করে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা। গেস করেন তো আমি কোথায় আছি, একটু পরে আমি বলে দিচ্ছি। আর আমার মতো যদি আপনি বৃষ্টি পেয়ে যান এখানে, তাহলে তো কথাই নেই, অনেক সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে জায়গাটাকে। খুব সুন্দরভাবে আপনি এনজয় করতে পারবেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন আপনার বাচ্চার সাথে। এদিকে 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 শোনো 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 বল দে, কি খেলবা? খেলবা? তুমি একটা শট দাও, শট দাও। এই জোরে। আমরা খুব সকালে বাসা থেকে বের হয়ে যাই, কারণ সকালবেলা একটু আবহাওয়াটা অনেক ভালো থাকে, রোদ থাকে না। সেদিন আবার বৃষ্টি বৃষ্টি ছিল। তো আমরা একটা হোটেলে ঢুকে প্রথমে খিচুড়ি খেয়ে নেই। আমার বাবু পরোটা খাইছে, আমরা খিচুড়ি খাইছি। তো আমরা এখানে খিচুড়ি খেয়ে আমরা একটা অটো নিব অথবা সিএনজি নিব, যেটাই পাই, নিয়ে আমরা রমনা পার্কে যাব। তো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন আমি রমনা পার্কের কথা বলছি। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা সময় স্পেন্ড করার মতো, খুব সহজে যাওয়া যায়। আমরা চলে আসছি, বেশিক্ষণ সময় লাগে না। তো আমরা রমনা পার্কে ঢুকে গেলাম। তো যারা ঢাকার ভিতরে থাকেন তারা কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন। বিশেষ করে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারেন, এখানে খেলার জায়গা আছে। আমি আমার বাচ্চাকে অনেক আগে নিয়ে এসেছিলাম, তো পরে আবার প্ল্যান করলাম এখানে যাই। সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল। দেখেন কি সুন্দর হয়ে আছে প্রকৃতিটা, মানে আপনি কিন্তু যে অনেক ভালো লাগবে। অনেক মানুষ এখানে সকালে আসে, যারা বিশেষ করে আশেপাশে থাকে তারা এখানে সকালে এক্সারসাইজ করতে আসে। এখানে প্রায় ভোর থেকে এটা খোলা থাকে, রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো দেখেন আমরা কিন্তু প্রথমে যে জায়গাটা আসলাম সেটা হচ্ছে বাচ্চাদের যে খেলার জায়গাটা, এটাই আপনি প্রথমে দেখে, কারণ বাচ্চারা এখানে খুব মজা পায় এখানে আসলে। তো এই জন্যই প্রথমে এখানে নিয়ে আসলাম। আমার বাবুকে সেই 3-4 বছর আগে নিয়ে আসছিলাম, তো ওকে আবার এখানে নিয়ে আসছি সেম জায়গায়, যদিও ওর মনে নাই আর কি। এখানে তেমন কিছু নাই, কিন্তু বাচ্চাদের খেলার জন্য খুব ভালো একটা প্লেস আর কি, অনেক মজা পায়। দেখেন অনেক বাচ্চা আছে, যেহেতু আমরা অনেক সকালে গিয়েছি মানুষজন একটু কম ছিল। আপনি যদি বিকালে যান তাহলে দেখবেন অনেক মানুষ আর কি। তবে সকালের আবহাওয়াটাও অসাধারণ, আপনি একটা স্নিগ্ধতা অনুভব করবেন। পাখি ডাকতেছে, তারপরে বাতাসের শব্দ, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। আমার মেয়ে দৌড়াচ্ছে আর কি, ও এখানে আসে একটু দৌড়াদৌড়ি করে। তো আমরা তো ঢাকায় যারা থাকি তারা তো আসলে জায়গা পাই না। তো যে এরকম কিছু স্লাইডিং আছে, স্লাইডগুলো একটু ভাঙা ভাঙা আছে আর কি, রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো কিছু কিছু ঠিক আছে আর কি। তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন, আপনাদের বাচ্চা কাচ্চা থাকলে সুন্দরভাবে নিয়ে এসে সুন্দর একটা সময় কাটবে। তো আমরা সকালে গিয়েছি, আমাদের প্ল্যান ছিল খুব বেশিক্ষণ এখানে থাকবো না, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা থাকবো। আপনি ইচ্ছে করলে আশেপাশে নাস্তা করতে পারেন। একটু ট্রাই করলাম, এক্সারসাইজ তো করা হয় না, আমি একটু ট্রাই করলাম আর কি, উঠতে পারি কি না, অনেক কষ্ট। তো এখানে অনেক সুন্দর, দেখেন এইভাবে কিছুক্ষণ সময় কাটাবেন। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এই জায়গাটাই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আপনারা ওখান থেকে ঢুকে একটু হাঁটলেই বুঝতে পারবেন আর কি, ওখানে ম্যাপ দেওয়া আছে, একটু হাঁটবেন আর কি। এখানে হাঁটারই জায়গা। দেখেন বৃষ্টি বৃষ্টি ভাব, সুন্দর একটা আবহাওয়া। তো আমার মেয়ে তো দৌড়াচ্ছে, এত সুন্দর একটা জায়গা, মনেই হয় না যে আমি মানে বাংলাদেশের কোনো প্লেসে আছি আর কি। অনেক সুন্দর, সাজানো গোছানো, কিন্তু এটা অনেক ভালো লাগে এখানে থাকতে। আপনি অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, আপনার সময় মতো আসবেন, একবার রাত পর্যন্ত খোলা থাকে। অনেক পাখি দেখতে পাবেন, অনেক ফুল দেখতে পাবেন, বকুল ফুল সকালবেলা অনেকে থাকে। এই যে আসলটা হচ্ছে এইটা, আমার সবাই এই লেকটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। হয়তো অনেক সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছেন, অনেকে এখানে ছবি টবি তোলে, অনেক ভালো লাগে। কিন্তু একটু পরে বৃষ্টি আসবে, দেখবেন বৃষ্টির আবহাওয়াটা কত সুন্দর হয় কি। এখনও বৃষ্টি আসে নাই, তবে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবছিল এই জন্য ছাতা নিয়েই গিয়ে ভালো লাগে। বৃষ্টি প্রায় শুরু হয়ে গিয়েছে। আপনি গ্যারান্টি দিয়ে থাকেন, আপনি যদি এখানে ঢাকা শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি, পুরান ঢাকা, মালিবাগ, শান্তিনগর, এই জায়গাগুলো থেকে আসতে কিন্তু খুবই সহজ। বা আপনি ঢাকার যেখানেই থাকেন না কেন, সকালবেলা খুব সহজেই এখানে আসতে পারবেন। একটু ঘুরে গেলেন আর কি, অনেক সুন্দর জায়গা। যে কোনো একটা জায়গায় টাকা দিয়ে রেস্টুরেন্টে ঢোকার চেয়ে এখানে কিন্তু এসে সময় কাটানো অনেক ভালো। আপনি একবার ট্রাই করে দেখেন, যদি এখানে না আসে থাকেন অবশ্যই ভালো লাগবে। দেখেন কি শান্ত পরিবেশ, লেকের এরকম ভিউ খুব কমই পাওয়া যায় ঢাকায়। কোথায় পাবেন এরকম ভিউ? এই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে।
তো ওখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়ায় বৃষ্টি দেখতেছিলাম। বৃষ্টি দেখতে ভালোই লাগে। ছাতা ছিল, সবাই ছাতা ধরে দাঁড়িয়েছিলাম আর কি। এখানে সকালে অনেকেই আসে এক্সারসাইজ করতে, খুব সুন্দর একটা পরিবেশ থাকে, তো এই জন্য অনেকেই এখানে আসে, এক্সারসাইজ করে যায়। একজন দেখি এখানে গোসল করতে নেমে গিয়েছে। আমি ঠিক জানি না এখানে গোসল করা পারমিশন আছে কি না, তবে উনি তো গোসল করতেছে, তেমন কেউ কিছু বলছে না। যদিও ওই পাশে যাওয়ার পরে পুলিশ তাকে একটু কথাবার্তা বলছে, কিন্তু কি বলছে সেটা জানা যায়নি। তবে না নামাই ভালো আর কি। দেখেন বৃষ্টি পড়ে কীরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এখানে। লেকে সবাই বেশিরভাগ লেকের পাড়ে ঘোরাফেরা করে। এখানে আরও অনেক জায়গা আছে, আপনি যদি পুরো জায়গাটাকে ঘুরতে চান তাহলে বেশ কিছু সময় লাগবে, মিনিমাম তো 1 ঘন্টা লাগবে যদি হেঁটে হেঁটে পুরো জায়গাটাকে ঘুরতে চান। তো আমরা সব জায়গায় ঘুরিনি আর কি, যেহেতু অনেক আগেও আসছি। তো লেকটা দেখছি, বাচ্চার খেলার জায়গাটা দেখছি, যেরকম আপনি সামনে সবগুলো পাবেন। এখানে ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখে আপনি যেদিকে যেদিকে যেতে চান সেদিকে যেতে পারবেন। এখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ওই লেক থেকে ব্রিজটা দেখা যায়, আবার ব্রিজ থেকে লেকটাও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে দেখি একজন মানুষ কি যেন খাবার দিচ্ছিল, তো ওখানে দাঁড়াইলাম। পরে দেখি আসলে মাছকে খাবার দিচ্ছে, এত মাছ ওখানে দেখতে পাচ্ছেন। দুজন বয়স্ক মানুষ খাবার দিচ্ছিল আর কি। তো মাছগুলো এখানে প্রচুর মাছ, এই যে দেখেন কতগুলো মাছ চলে আসছে, খুব মজা লাগছিল দেখতে। তো বাসায় থেকে থেকে অনেক সময় বোর হয়ে গেলে খুব কম সময় কিন্তু আপনি এখানে ঘুরে আসতে পারেন, ভাল লাগবে আর কি। আমরা 2 থেকে 2.5 ঘন্টা সময় স্পেন্ড করছি, খুব ভালো লাগবে। সুন্দর একটা আপনার মেমোরিতে একটা সুন্দর একটা জিনিস সেভ হয়ে থাকবে আর কি। হ্যাঁ, তো একটা দৌড় দিছিলাম আর কি, মজা লাগছিল আর কি। তাই তো এর সামনে কিছু বাস যায়, তো বাসগুলো হয়তো খুব বেশি দিতে যায় না। আপনার ঢাকা ভার্সিটি, শাহবাগ, মৎস্য ভবন, এগুলোতে আপনারা বাসে চড়ে আসতে পারবেন। ঢাকার যেখানেই থাকেন আসতে পারবেন। সেখান থেকে একটা রিক্সা নিয়ে এলেন, হেঁটে আসলেন, যে কোনোভাবে এখানে আসতে পারেন। খুবই সহজ আসা, খুবই সেন্টার পয়েন্টে, শাহবাগ থেকে খুব কাছেই রমনা পার্ক। তো আপনারা যদি অনেক আগে যেয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন, আর যদি কেউ না যেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ঘুরে আসবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক ট্রাভেল রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যদি ট্রাভেল করতে ভালো লাগে তাহলে সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে রমনা পার্কের গেট। তো এখানে শেষ করছি, পরে একটা সিএনজি নিয়ে আমরা বাসায় চলে যাই। আসসালামু আলাইকুম। ও আর একটা কথা, যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন। ভালো থাকবেন।